ভবিষ্যতে আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? খুবই রাজনৈতিক প্রশ্ন। আমার রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম। রেগুলার লাইফে তাদের সাথে কিন্তু আমি জড়িত না। আমি রেগুলার 24 ঘন্টা তাদের সাথে ওঠা বসা করছি না। অল্প কিছু সময় আমরা একসাথে সেটে থাকি, আমাদের একসাথে দেখা হয়। তো তারা ব্যক্তিগত জীবনে কিভাবে কে কোন সংগঠনের সাথে জড়িত আমরা কেউ জানি না। কিন্তু যেহেতু এটা অভিনয় শিল্পী সংঘ একটা সংগঠন, এটাতে তো আমরা সবাই একসাথে আছি। এইটা যেন কালিমা মুক্ত থাকে, এটাও একটা আমাদের প্রচেষ্টা। ভবিষ্যতে আপনার রাজনীতিতে আসার সম্ভাবনা আছে কিনা? খুবই রাজনৈতিক প্রশ্ন। আমার রাজনীতিতে আসার সম্ভাবনা খুবই কম, কারণ সত্যি কথা বলতে এখনো কথা বলতে ভয় লাগে। মানে এখনো ওই মানে 2018 পর ওই ট্রমাটাইজ হয়ে এখনো সব কথা ক্লিয়ারলি বলতে গেলে আটকায়, যে বলবো কি বলবো না। তো রাজনৈতিক বাংলাদেশে মানে ধরেন ওই যে গঠনতন্ত্র, রাজনৈতিক গঠনতন্ত্র যাই হোক না কেন, এক ধরনের নিজস্ব নিজেরাই এক ধরনের ইনফ্রাস্ট্রাকচার নিজেদের সুবিধার জন্য আমরা তৈরি করে ফেলি। তো বাংলাদেশের পলিটিক্স আমরা সবাই করি। পলিটিক্স আসলে আমরা যে চিন্তা করতে জানে সেও পলিটিক্স করে, কিন্তু মানে পলিটিক্স কিসের জন্য, কার জন্য, বা মানে পলিটিক্স ফর হোয়াট? পাওয়ার? নো, আমি পাওয়ারের জন্য পলিটিক্স করতে চাই না, বা রাজনীতিতে পাওয়ারের জন্য আসার কোনো ইচ্ছা আমার নেই। আমার কাছে আপনার প্রশ্নটা অনেক ইররিলেভেন্ট লাগছে। আমি এটা উত্তর দেওয়া মানে একজন অভিনেত্রী হিসেবে আরেকজন অভিনেত্রীর কাছে আরো কিছু অভিনেত্রী সম্পর্কে এ ধরনের প্রশ্ন একটু বিব্রতকর অভিনেত্রী হিসেবে আমার জন্য। আমি খুবই দুঃখিত। ভালো লাগছে। আন্দোলনের মৌসুম, আন্দোলনের মৌসুমে আপনারাও আন্দোলন করছেন, এটাকে আসলে যেহেতু আন্দোলনের মৌসুমে আমাকে কোথায় কোন আন্দোলনে দেখছেন? যেহেতু সব জায়গায় মানে দেশের প্রত্যেকটা সেক্টরে রিফরমেশন হচ্ছে, সেই জন্য আমরাও এক ধরনের রিফরমেশন তো একটা প্রস্তাব, এটা তো আন্দোলন না। এটা আগে বোঝা উচিত সবার। রিফরমেশন কিন্তু একটা প্রস্তাব, এটা কোনো দাবি না, এটা কোনো আন্দোলন না, এটা একটা প্রস্তাব। আচ্ছা, বিগত 2 মাস থেকে বৈষম্য নামে শব্দটা অনেক বেশি শোনা যাচ্ছে। এখন পর্যন্ত অভিনয় শিল্পীদের মাঝে কি বৈষম্য আপনার চোখে পরিলক্ষিত হয়েছে? আপনি আপনার কাজের ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্যের শিকার হয়েছেন কিনা? হ্যাঁ, আমি আমার কাজের ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছি বেশি, সবচেয়ে বিগত 5-6 বছর আমার হাইট নিয়ে বৈষম্যের শিকার হয়েছি। আরো অনেক কিছু নিয়ে বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আসলে এই যে সংস্কার আসলে আমাদের নিজেদের ভিতর থেকে সংস্কার হওয়াটা প্রথম থেকে জরুরি। আমরা ব্যক্তি হিসেবে ঘরের মানে সংস্কারটা আসলে নিজের ঘর থেকে, নিজের মন থেকে, নিজের হৃদয় থেকে শুরু হওয়াটা সবার আগে জরুরি। তারপরেই না আমরা রাষ্ট্র সংস্কার করতে পারবো, বিভিন্ন জিনিস সংস্কার করতে পারবো। চলচ্চিত্র এবং নাটক এই দুই অঙ্গনের শিল্পী হিসেবে আপনি কোন সংস্কার আশা করছেন? অনেক প্রশ্ন। একটা সংক্ষেপে একটা প্রশ্ন জানা ইচ্ছে, যে যেহেতু একটা বিরতি গেল, এখন অভিনয় শিল্পীদেরকে অভিনয় আসলে দেখা যাচ্ছে না, এটা ফিরবে কবে, বা তাদের প্রতি কোনো দেশ যখন থেকে দেশ আস্তে আস্তে স্থিতিশীল হবে, একটা অনেক বড় একটা লড়াই গেল, অনেক বড় একটা সংগ্রাম গেল। এই সংগ্রামের পরে দেশ এখন ভঙ্গুর অবস্থায় আছে। সো এটাকে রিবিল্ড করা আগে প্রয়োজন, আগে রিফর্ম করা প্রয়োজন, তারপরে আস্তে আস্তে আমার মনে হয় সবকিছু স্বাভাবিক হবে। এটাই আমি বলছি। থ্যাংক ইউ সো মাচ।